গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকালই এই যে এক কাপ চা নিয়ে খেতে বসে গেছি। তো চলুন সারাদিনটা কিভাবে কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সকালে উঠতে প্রায় দিনই কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। সকালে আমি কিছুতেই উঠতে পারছি না। অনেক কষ্টে ঘুম থেকে উঠে চা খেয়ে একটুখানি ধ্যান ট্যান করে নিয়ে এবার রেডি হয়ে চললাম বাজারে। তো আজকে বেশ ঠান্ডা সকালবেলা, আর কিন্তু ভালো হাওয়াও দিচ্ছে। তো এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই লাগছে। চলুন সামনের দিকে যাই, বাজারের কি অবস্থা একটু গিয়ে দেখি। হাঁটতে হাঁটতে চলে এসেছি মাছ বাজারের দিকে। আর এই কাকুর থেকেই কিন্তু রোজ মাছ নিই, সে তো আপনারা জানেনই। আর এখানে কিন্তু এসে দেখলাম ভালোই ভিড় হয়েছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটাই দেখছিলাম, কি স্পিডে বড় বড় মাছগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর এদিকে বড় বড় চিংড়ি মাছ এসেছে আজকে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। চলে এলাম বাজার ঘুরে বাড়ি। বাইরে ভালোই ঠান্ডা রয়েছে, চলুন ঘরে যাই এবার। বাড়িতে এসে একটু বসে রেস্ট নিয়েই কিন্তু চলে এসেছি রান্নাঘরের দিকে। আর এসে আজকে ইচ্ছা করলো এই যে আমার সর্বক্ষণের সঙ্গী, এটাকে নিয়েই একটু গান শুনবো। তো গান শুনতে শুনতে কিন্তু কাজ করব। তো আজকে সকালবেলা প্রথমেই ভেবেছি যে একটুখানি চাটনি বানিয়ে নিই। তাই অনেকগুলো টমেটো ছিল, তো আগে একটুখানি চাটনিটাই বানিয়ে নিই। টমেটোগুলোকে প্রথমে একটুখানি হাফ করে কেটে নিচ্ছি। প্রথম প্রথম টমেটোগুলো হাফ করে কেটে নিয়েই যে এমনভাবে করে সেরকমই করতাম। তো এখন এরকম গ্রেটারে ঘষে নিয়ে করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মুখে এই ছালগুলো কিন্তু পড়েও না। চলুন ভালো করে প্রত্যেকটাই একটুখানি ঘষে নিই গ্রেটারে। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে আর এই যে টমেটোটা দিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটু চিনি দিয়ে দিলেই মোটামুটি রেডি। বেশিক্ষণ কিন্তু করতে যায় না। তো এদিকে হয়েও গেছে, চলুন এবার ঢেলে নিই। অনেকটাই হয়েছে আর বেশ গাঢ় গাঢ় কিন্তু হয়েছে। তো মনে হয় খেতেও ভালো হবে। তো এখন একটু বেশি চাটনি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। কিছুদিন একটু বন্ধই ছিল, অভ্যাসটা চলে গেছিলো। এখন আবার ইচ্ছা করে একটুখানি চাটনি খেতে। তবে শীতের দিনে মনে হয় একটু বেশি ইচ্ছা করে। এই যে চাটনি এদিকে রেডি হয়ে গেছে। আর আজকে ইচ্ছা করলে একটুখানি পাউরুটি খাই, তাই পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। তবে সেঁকতে গিয়ে দেখলাম এই দেখুন কি অবস্থা হলো, একটু কালো কালো হয়ে গেল। যাকে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেল। তো রোজ রোজ তো আর একই খাবার খেতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম একটুখানি পাউরুটি আর বাটার দিয়ে খাই। তো চলুন একটুখানি ভালো করে বাটারটা লাগিয়ে নিই। শীতকাল হলেই কিন্তু এটা ওটা খেতে ইচ্ছা করে। তো যাই হোক, সকালবেলা আর ভাত খেতে ইচ্ছা করছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। আর রাত্রের বেলাও কিন্তু এখন আর ভাত খেতে খুব একটা ইচ্ছা করে না। তাই জন্য আজকে ভাবলাম একটু পাউরুটি আর বাটার দিয়ে লাগিয়ে খেয়ে দেখি কেমন লাগে। পাউরুটিতে মোটামুটি বাটার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে একটুখানি দিয়ে নিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিনির পরে হালকা করে একটু নুন দিয়ে নিলাম। বেশ একটু স্যান্ডউইচের মতোই খেতে লাগবে, যদিও আর বিশেষ কিছু দেওয়া নেই। চলুন এবার একটু বসে এখানে খেয়ে নিই। শীতকাল মানেই তো অনেক জামা কাপড়। এই যে চারিদিকে শীতের জামা কাপড় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দাঁড়ান আমি একটু বসে খেয়ে দেখি কেমন লাগছে। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, নরমও রয়েছে পাউরুটিগুলো।
প্রথমে ভেবেছিলাম পাউরুটিগুলো হয়তো একটু পুড়ে গেছে বলে শক্ত হয়ে যাবে, কিন্তু একদমই শক্ত হয়নি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সময়টাই আমি একটু ফোনও দেখে নিই বসে বসে। পড়ে টোরে বাড়ি চলে গেছে, আমিও স্নান সেরে চলে এসেছি নিচে। এখন প্রায় 1:30 মতো বাজে। আর নিচে না এসেই পারছিলাম না, কারণ ওপরে আমাদের ভীষণ ঠান্ডা, একটুও রোদ নেই। চলুন একটু সামনেটা গিয়ে দেখি রাস্তায় কীরকম লোকজন আছে। একে তো শীতকাল, তার মধ্যে দুপুরবেলা, এখন প্রায় লোকজন নেই বললেই চলে। আমি এদিক ওদিক একটুখানি দেখে দাঁড়িয়ে আবার চললাম পিছন দিকে, যেখানে একটু রোদ আছে ওখানটায় গিয়ে দাঁড়াই। খানিকক্ষণ দাঁড়ানোর পর আবার বাড়ি চলে যাব। আর এই দেখুন, আমি এসে দাঁড়ালেই এসে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার তোর? আমি এসে দাঁড়ালেই তুই চলে আসিস? গায়ে তো প্রচুর ঘা হয়েছে। বাবা, কথা শুনে আবার বসে পড়লি? আমি প্রায় দিনই এখানে রোদের জন্য এসে দাঁড়ালে আর এ কিন্তু এসে বসেই থাকে, আবার কি সুন্দর কথাও কিন্তু ভালো বুঝতে পারে। তো চলুন এবার ওপরে চলে যাই। অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছে, আর দাঁড়ানো যাবে না, কারণ এবার রোদটাও আস্তে আস্তে দেখছি চড়া হয়ে যাচ্ছে। তা এখানটা তো আমাদের ভীষণ অন্ধকার, আর দরজা বন্ধ করলে যেন আরোই অন্ধকার হয়ে ওঠে। চলে এসেছি ওপরে, এখন প্রায় 2:30 মতো বাজে। তো দুপুরের খাবার সময়ও হয়ে গেছে, খেতে বসে গেছি। চলুন দুপুরের খাওয়াটা কন্টিনিউ করে নিই। আমার আজকে কেন জানি না ভীষণ ঘুম পাচ্ছে, তো একটু শুতে হবে। মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে, আর এদিকে চাটনিটাও খেয়ে দেখলাম ভালোই মিষ্টি হয়েছে। তো দুপুরে একটু ঘুমিয়ে টুমিয়ে ওঠে মুখ ধুয়ে এবার একটুখানি কাজ রয়েছে, সেগুলো নিয়ে একটুখানি বসে যাই। ঘুম থেকে উঠলেই যা শীত করছে কি বলবো। তো একটু খিদে খিদে পাচ্ছিল, কি খাবো তাই ভাবতে ভাবতে এই যে এখানে কিছু খাবার দাবার আছে কিনা আমি খুঁজতে গেছি আমার ঝোলা থেকে। তো এসে দেখলাম এখানে একটুখানি চটপটি কিছু জাতীয় জিনিস রয়েছে। দাঁড়ান খুলে দেখি কি আছে ভেতরে। একদিন অবশ্য খেয়েছিলাম, তো এই জন্যই গাটার দিয়ে রাখা রয়েছে। সঙ্গে 2টো বেকারি বিস্কুটও নিয়ে নিলাম। চলুন এবার একটু বসে বসে খেতে খেতে যে কাজগুলো আছে সেগুলো এক এক করে সেরে নিই। অফিসের কিছু কাজ জমেছিল, সেগুলো বসে বসে করতে করতেই এই যে দেখুন কি কি নিয়েছি সেগুলো একটু খেতেও শুরু করে দিয়েছি। আর আজকে একটু ইচ্ছা হলো, অনেক দিন কিবোর্ডটা বাজাই না, তো সেটা বাজাবো বলে। এই জিনিসটা সেট আপ করতে একটু টাইম তো লাগেই, আর এই পিছনের পিনটা তো লাগাতে আমি খুবই ভয় পাই, কারণ পিনটা কোনো মতেই ঢুকতে চায় না, আর বেশি জোরে প্রেস করলে যদি ভেঙে যায়, তাই জন্য আস্তে আস্তেই এটাকে লাগাবার চেষ্টা করি। মোটামুটি আধ ঘন্টা এটা বাজানোর পরে আরও অন্যান্য কাজ আছে, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। নইলে বসে থাকলে মোটামুটি এটা নিয়ে আমি আরও 1 ঘন্টা কাটিয়ে দিতেই পারতাম। একটার পর একটা গান মনে পড়ে আর বাজাতে থাকি, তো বেশ ভালো সময় কাটে কিন্তু এটা আমার। এটা তো খাটের নিচেই থাকে। চলুন এটা রেখে দিয়ে রাত্রিরে কি খাবো সেটাই ভাবতে ভাবতে করে নিলাম একটুখানি সুজি। সুজি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর তাড়াতাড়ি হয়েও যায়। পাউরুটিও ছিল, সেগুলো একটুখানি সেঁকে নিয়েছি, আর সুজি দিয়েই পাউরুটি খাবো ঠিক করেছি। দেখতে অদ্ভুত লাগলো, খেতে কেমন হবে জানি না, তবে মোটামুটি মনে হয় ভালোই লাগবে। হয়ে গেছে করা। তো মা এখন বসে বসে টিভি দেখছে, আমিও মায়ের সাথে বসে বসে একটু টিভি দেখবো, আর ডিনারটা কমপ্লিট করে নেবো।
সবই মনে হয় মানুষের অভ্যাস। আমারও কিছুটা অভ্যাস হয়ে গেছে, যদিও আমি সিরিয়াল খুব একটা দেখি না, কিন্তু এইটুকু সময়ের জন্য কিন্তু বসে বসে হাঁ করে কী যেন দেখি, আর খাওয়াটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ভিডিওটা যে পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।